কিচেনের মধ্যে অনেক গন্ধ ছুটছে, এর লেগে এটা দিয়ে দিলাম। এটার মধ্যে দুধ দিছি আর যে সুগন্ধটা আছে না ওটা দিছি। বহুত গন্ধ কয় কিচেনের মধ্যে। আজকে শামুক রান্না করছি না, শামুক রান্নার জন্য শামুকের গন্ধ। তরকারিটা রান্না করবেন না, এই তো তরকারিটা খুব সুন্দর হয়, খাইতো সেই স্বাদ চুরি। আল্লাহ হাফেজ, বাই, মাসালামা। এটা হলো রান্না করলাম করল্লা, দেখি কেমন হয়। করল্লা, আলু, ভেন্ডি দিয়া চিংড়ি মাছ রেসিপি দেখি কেমন হয়। প্রথম ট্রাই করলাম, যেভাবে রান্না করা হয় করল্লা কষায়, কষাই দিয়ে চিংড়ি মাছ কষায় উঠাইয়া রাইখা পরে গিয়ে দিয়ে দিছি। এখন হয়ে আসছে, তো আজকে এটা ট্রাই করে দেখবো কেমন হয় খাবারটা, করল্লা ও ভেন্ডি ও চিংড়ি মাছ। আমার বোনেরা কেমন আছেন সবাই? এটা হলো শামুকের শুটকি। আমার দেশে যেমন বৃষ্টি আইলে ওই যে নদী নালাই থেকে ওঠে না, বন জঙ্গলে থেকে লম্বা পদের শামুকটা বাইর করে না, পশম বাইর করে, পশম বাইর করে না, ওই শামুকটা। এটা তো এটার চাষ করে ইরানে, আমি শুনছি ইরানে চাষ করে। তো এটা অনেক দাম এখানে। তো এটা তরকারি খায়, খিচুড়ি খায়। তো আমি এটা খিচুড়ি রান্না করব কালকে। আজকে এখন পানিটা রাখবো ধুয়ে। এটা কিন্তু পুইরে তারপরে মারে, একসাথে অনেক গিল করে আগুন জ্বালাই দেয়, পরে গিলি মরে। তো এটা সারা রাত ভিজাই রাখুন, ভিজাই রাখার পরে এটা পরিষ্কার হয়ে যাবে সাদা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন, ভালো থেকে নির্দায় করি। তাই আমি শামুকের শুটকির খিচুড়ি রান্না করব, বোনা খিচুড়ি। তার জন্য এখানে সব ধরনের মশলা কষাই নিছি, টমেটো দিয়ে দিছি, এইটাও দিয়ে দিছি। আমি মশলাটা কষাই নেওয়া হয়ে গেছে, কষাই ফেলাইছি। সব ধরনের মশলা এটার মধ্যে আছে, টমেটোর আছে, তাজা টমেটো। আর এই যে শামুকের শুটকিটা যে, এটা আমি সুন্দর করে ধুয়ে বাইসে এটা সব কিছু ফেলাই দিছি। এই যে এটা শামুক, এই শামুকের শুটকি। তো এটা এখন নাম দিয়ে দেবো। এটা ভিনিগারটা ধুইছি, এমনি অনেকক্ষণ ধুইছি। এটা তো শুটকি, এটাকে আগুনে পুইরা শুটকি বানাইতে হয়, তাহলে তো এটা চোকলাটা শুকানো যাইব না। তো এটা তো চাষ করা, এর জন্য কালো থাকে। এটাকে ধুইতে হয় সুন্দর করে, অনেক দোয়া ধুইতে হয়। এরপরে আমি ভিনিগার দিয়ে লবণ দিয়ে ধুইছি। এটা খাইতে অনেক স্বাদই লাগে। আমি তো বলছি এর মধ্যে প্রথমবার যে এটা আমি খাইছিলাম প্রথম আইসা, না যাই না, অনেক টেস্ট, অনেক বাসনা। এনে গরুর মাংসের চাইতে বেশি স্বাদ এটা, এই নালা শামুকটা। তো এটার মধ্যে এখন কষাইলাম। এটা কিন্তু এইভাবে যদি কষাই খান না, আরও স্বাদ। আবার জুল করেও তরকারি রান্না করে, টমেটোর সস দিয়ে সব কিছু দিয়ে। যারা শামুক ঝিনুক খান তারা ট্রাই করে দেখতে পারেন জিনিসটা কত স্বাদ। তো আমার আমি খাই আর খাই নাই কে, আর আমি গিলি খাইও না। কাঁকড়া, শামুক, ঝিনুক এগুলি খাই না। দেশের মানুষ তো ওইগুলি খায়, হালাল বলে। তাই আমি খাই না, আমার পছন্দ না। সবার তারা এক রুচি না, সবাই তার সব কিছু পছন্দ করে না, সবারই সব কিছু এক না। এটা দিয়ে দিলাম সেবে, বাগদনুস না, সোয়াস পাতা না, এই যে চিকন পাতাটা যে আছে ওইটা। তো এটা সুন্দর করে কষাইতে হইব, সুন্দর করে কষাই। একটু বেশি তেল দিয়ে রান্না করেন যদি আপনাদের খাইতে ইচ্ছে করে। তাই আমি অনেক কম তেল দিছি। তো আরবিরা এগুলি পছন্দ করে, অনেক পছন্দ করে। ব্যাঙ্গের সাথে, অ্যাঙ্গের সাথে সব কিছু পছন্দ করে।
এদের খাওয়া কোনো কিছুর মধ্যে বাজ বিচার নাই, তবে এরা এর জন্য কোনো নিন্দা নাই, গিন্দা নাই, অহংকার নাই। এর জন্য এরা আর কি দুনিয়াতে অনেক বড় লোক। এরা আপনি খাইতেছেন, আপনার সাথে খাইবার পয়সা পড়লো, আপনার খাওয়া হয়ে গেছে, 2-3টা আছে থালের মধ্যে, ওই 2-3টাই খাইব, কইব না যে এটা খাওয়া হয়ে গেছে, ওর ডাইটটা মুখ সমুখ কিছু বলবো না। তো আমি একটা মাঝি কাপ দিম। এই যে এই দেশে এগুলি না দিলে স্বাদ লাগে না খাওয়া। শামুক কিন্তু খাইতে নরম হইব না, এটা শক্তই থাকবো, গরুর মাংসর মতো। তো এটা হইতে থাক। হয়ে গেছে, এখন এটা শুকনা লেমন, জাল তো খায় না এরা। মরিচটা যাতে বেশি সিদ্ধ না হয়ে যায়, বেশি সিদ্ধ হইলে তো খাইতে স্বাদ লাগে না, মরিচটা ফেতা ফেতা হয়ে যায়, এর জন্য আমি মরিচটা লাস্টে দিই। আর কালো মরিচের পাউডার আমি লাস্টে দিই। কালো মরিচের পাউডার, গরম মশলা এগুলির সাথে সাথে দিয়ে কষাইলে অন্যরকম একটা স্বাদ হয়। আপনি রান্না হওয়ার শেষে একটু দিয়ে দেখবেন, সেটা অন্যরকম টেস্ট হয়। আমি এখন কালো মরিচের পাউডার দিই, সামান্য একটু দিছি। হয়ে আসছে। তো এখানে 2-3 জনে খায় না, এটা শুধু 2জনের লিগে রান্না করলাম, আর একজনের লিগে বাজা পোড়া করবো। তো এখন এটা ধীরে সুস্থে জালের মধ্যে থাক, একবার ছোট নর্মালি। এখন আবার গিলি বাইজা নিব একজনের জন্য, চিপস, ওই কাবাব, এটা ওই যে চিকেনের বুংকং বলে এখানে, আর এটা তো বর্গা, চিকেন বর্গা, এটা চিকেন ফিলের মতোই, খুবই টেস্ট। এটা বর্গা না, চিকেনটা কাইটে পাতলাভাবে এইভাবে আর কি কুট করছে, ময়দা দিয়ে সব কিছু দেয়, খুবই টেস্ট এইটা। এই তো আমার শামুকের শুটকির খিচুড়িটা, অনেক সুন্দর বাসনা করবো, অনেক সুন্দর বাসনা করে, এবং স্বাদও অনেক। বলছি তো আমি প্রথম আসছিলাম যখন, তখন খাইছিলাম, পরবর্তীতে আর খাই নাই, না জানি না খাইছিলাম, আমার আবার এইসব পছন্দ না, এই জন্য। তাই আলহামদুলিল্লাহ খুব টেস্টিকর জিনিস এগুলি, যারা খায় শামুক কাঁকড়া তারা জানে এগুলি টেস্টিকর জিনিসই। তবে বাংলাদেশে থাকলে ট্রাই করে দেখবেন এই শামুকের খিচুড়িটা, সেই কিন্তু হয়। আর আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর সবাই সবার স্থান থেকে ভালো থাকবেন, সবাই সবার সাথে মিলামেশা থাকবেন। আর বাড়ির পাশে কোনো গরিব থাকলে, খাবার দাবার বেশি হইলে, পুরান কাপড় চোপড় থাকলে তাদেরকে দিয়ে দিবেন। আশা রাখি তারা সুখে থাকবে।